আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা ক্লাস নিয়ে আসছি হাঁস পালন অর্থাৎ হাঁস সম্পর্কে। আমরা গত ক্লাসে কথা বলেছিলাম মুরগি নিয়ে, আমরা শুরুতেই কথা বলবো হাঁসের জাত নিয়ে। তো হাঁসের জাত সম্পর্কে যদি আমরা বলি যে হাঁসের জাত হলো তিন প্রকারের। একটি হলো মাংস উৎপাদনকারী অর্থাৎ মাংস উৎপাদনকারী, দেন হলো ডিম উৎপাদনকারী, আর আরেকটি হলো শোভাবর্ধনকারী। তো আমরা যদি একটু সংক্ষেপে বলতে চাই তাহলে বলবো যে মাংস উৎপাদনকারী হাঁসের জাতের মধ্যে হলো পেকিং, তারপরে মাস্কোবি। আর ডিম উৎপাদনকারী জাতের মধ্যে যদি আমরা বলি তাহলে বলতে হবে যে ইন্ডিয়ান রানার, খাকি ক্যাম্বেল, খাকি ক্যাম্বেল। তারপরে আছে হলো জিনডিং। জিনডিং শোভাবর্ধনকারী বলতে মাস্কুবিকেও বোঝানো যায়। তো আমরা তাহলে কি বুঝলাম যে হাঁসের জাত তিন প্রকার: মাংস উৎপাদনকারী, ডিম উৎপাদনকারী এবং শোভাবর্ধনকারী। মাংস উৎপাদনকারী জাতের মধ্যে পেকিং এবং মাস্কবি, ডিম উৎপাদনকারীর মধ্যে ইন্ডিয়ান রানার, খাকি ক্যাম্বেল এবং জিনডিং। তারপরে রয়েছে যে শোভাবর্ধনকারীর মধ্যে মাস্কবি। তো আমরা এর ভিতর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি পরীক্ষায় আসে সেটি হলো যে মাস্কুবি বা একটি মাংস উৎপাদনকারী অথবা একটি শোভা বর্ধনকারী হাঁসের জাতের নাম লেখো এবং তার বৈশিষ্ট্য লেখো। তো এই প্রশ্নটি আমরা মোকাবেলা করতে পারবো যদি আমরা মাস্কুবি জাতের হাঁসের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকে। তাহলে আমরা এখন কি শিখবো? যে মাস্কুবি জাতের হাঁসের বৈশিষ্ট্য। আমরা তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে একটা হাঁস অথবা একটা মুরগি বা যার বৈশিষ্ট্য যখন তুমি বলবা তাহলে শুরুতেই বলতে হবে যে এটি দেখতে কেমন। অর্থাৎ আমরা যারা মাস্কবি হাঁস দেখছি তাহলে আমরা দেখব যে এই হাঁসটি দেখতে অনেকটা তোমার যে সাদা কালো নীলাভ মিশ্রিত। অর্থাৎ এটি দেখতে কেমন? সাদা কালো নীলাভ মিশ্রিত, সাদা কালো নীলাভ মিশ্রিত, অনেকটা ময়ূরের পালকের মতো। হ্যাঁ, অনেকটা ময়ূরের পালকের মতো। 2 নাম্বার পয়েন্ট হলো এই যে হাঁসটা, এটার আর কি কি দেখা যায়? অর্থাৎ তার মাথার মধ্যে জুটি দেখা যায়। অর্থাৎ হাঁসের মাথার মধ্যে কি থাকে? জুটি থাকে। আর কি দেখা যায়? এই মাথার চোখের, এই হাঁসের চোখের চারপাশে লাল পুঁতির দানার মতো, অর্থাৎ লাল পুঁতির দানার মতো দেখা যায়। হ্যাঁ, লাল পুঁতির দানার মতো খুব সুন্দর দেখা যায়। হ্যাঁ, তো লাল বর্ণ দেখা যায় পুঁতির দানার মতো। তো এটা কোন হাঁসের মধ্যে পাওয়া যায়? মাস্কবি হাঁসের মধ্যে। তার আরেকটা কি বৈশিষ্ট্য রয়েছে? তার যে ঠোঁট, অর্থাৎ মাস্কবি হাঁসের ঠোঁট মেঠে কালারের, অর্থাৎ মেঠে বর্ণের। তার যে পায়ের রং, পায়ের নালার রং কমলা হলুদ রঙের, অর্থাৎ কমলা হলুদ রঙের, কমলা হলুদ রঙের। পায়ের নালার রং কমলা হলুদ রঙের। তাহলে আমরা কি জানলাম? যে মাথার জুটি, ঠোঁট, পায়ের নালার রং জানলাম। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি জানবো যে তার ওজন কত। অর্থাৎ আমরা জানি যে পুরুষ জাতীয় হাঁসকে বলে হাসা এবং স্ত্রী জাতীয় হাঁসকে বলে হাসি। তাহলে হাঁসার ওজন কত জানলাম? যে হাঁসার ওজন হলো 4 থেকে 5 কেজি, এটি অনেক বেশি মাংস দিবে। এবং হাঁসির ওজন 3 থেকে 4 কেজি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এই হাঁসটি বছরে ডিম দিবে 100 থেকে 150টি, বছরে ডিম দিবে। তার আরও কয়েকটি সাপোর্টিং ক্যারেক্টারিস্টিক্স অথবা বৈশিষ্ট্য রয়েছে। তা হলো যে তার দেহটা বেশ বড় এবং চৌড়া, বড় এবং চৌড়া।
আরেকটি গুরুত্বপূর্ণ হলো যে তার মাংসটা খেতে খুব সুস্বাদু, মাংস খেতে সুস্বাদু। ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে হাঁসের ওজন কত, হাঁসার 4 থেকে 5 কেজি, হাঁসির 3 থেকে 4 কেজি, এবং ডিম দিবে হলো বছরে 100 থেকে 150টি। ডিমের খোসার রং সাদা, ডিমের খোসার রং সাদা বর্ণের। তারপর ইম্পর্টেন্ট হলো তার গায়ের পালকের রং কেমন, অর্থাৎ গায়ের পালকের রং সাদা কালো নীলাভে মিশ্রিত, এবং তার একটা আলাদা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেটা অন্যান্য হাঁসের মধ্যে পাওয়া যায় না। তা হলো তার চোখের চারপাশে পুঁতির দানার মতো একটি মানে বর্ণ থাকে লাল বর্ণের, হ্যাঁ, তাকে খুব সুন্দর দেখা যায়, এবং তার মাথার মধ্যে জুটি থাকে। তো আশা করছি আমরা এই হাঁস সম্পর্কে এবং হাঁসের জাত সম্পর্কে খুব ভালো করে ধারণা বা আইডিয়া পেয়েছি। সবাই ভালো থাকবে, যে কোনো সমস্যায় আমাদেরকে নক দিবে, আমরা তোমাদের সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।